হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সিম্পল হাউসওয়াইফ। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আর ব্যাকগ্রাউন্ড দেখে ভাবছো যে কোথায় আছি আর এই পুচকু সোনাটা কে, তাই তো মনে হচ্ছে। তো আমি এসেছি আমার একটা বোনের বাড়িতে। তো তারই এটা হচ্ছে সুপুত্র, তাই তো বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারই সুপুত্র। তো আমরা এখন বসে রয়েছি আর কি করতে এসেছি তোমাদের আমি বলি। আর এ দেখো দেখো চুলে ক্রিম্পিং চলছে, ঠিক আছে? এটা নিয়ে এখন আমার চুলে ক্রিম্পিং চলছিল, তাই আমি বললাম একটুখানি বসো, আমি একটু ভিডিও শুরু করি। তাই চুপ করে আমার কোলের মধ্যে বসে দেখো তোমাদের দিকে তাকিয়ে রয়েছে। তোমার নাম বলবে? বলবে না? হ্যাঁ। তো যাই হোক, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো আজকে কি হয়েছে কি হয়েছে তো যাই হোক, যেটা বলছিলাম, তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কেমন হবে। তো আজকে অনেক দিন পর আমি একটুখানি সাজুগুজু করাবো। তো আমার মডেল এখনো আসেনি, মডেল আসছে। তো আমি আগেই চলে এসেছি আর এখন সময় হচ্ছে, দেখো 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 কি হচ্ছে, আমার চুলে ক্রিম্পিং চলছে। ক্রিম্পিং করছো? হ্যাঁ। তো আমি এসছি হচ্ছে 12টার দিকে, আর আমার কর্তামশাই এসে আমাকে দিয়ে গেছে। আর বাড়ির কাজকর্ম সব কিছু সেরে সুরে এসছি, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে, মানে বাইরে বেরোতে গেলে আমাকে বাড়ির পুরো কাজটাকে কমপ্লিট করেই বেরোতে হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই দিয়ে গেছে। আবার হয়তো আমার তো কাজ করতে একটু সময় লাগবে, তো আমাকে বিকেলবেলায় বললো এসে নিয়ে যাবে। আর এদিকে দেখো আমি জিনিসপত্র, এই যে ব্যাগে করে জিনিসপত্র এনেছিলাম সব কিছু বার করে নিয়েছি এইখানে। তো বার করে এখন বসে আছি আর ভিডিওটা শুরু করলাম। আসলে কি বলতো, মানে এই কাজের চাপে, তারপরে সংসারের চিন্তা ভাবনা, ইউটিউবের চাপ, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে না আমার মেকআপটাকে যেন কোথাও হারিয়ে ফেলছিলাম। তো ভাবলাম যে চলো মাঝে একটুখানি শ্যুট করি। তো ওই জন্যেই আজকে এই বোনটার বাড়িতে আসা। আর যেহেতু বোনটা ওইদিকে দেখো ব্যাকগ্রাউন্ড সেট আপটা রয়েছে, আসতে বাবা আসতে, এদিকে এসে আমার কোলে এসে বসো। দেখো আমার চুলে ক্রিম্পিং চলছে। তো যেহেতু বোনটার ওরকম ব্যাকগ্রাউন্ড সেট আপ রয়েছে, তো ও আমাকে খালি বলছিল দিদি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এসে তুমি সাজাও। তো ওই জন্যেই ওর বাড়িতে আসা। আর মানে যে মডেল আসছে সেও আমার চেনা। তো সেই বোনটা আসলেই আমি কাজটা শুরু করব, এখনও আসেনি। তো যাই হোক, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। জানি যারা কাজকর্ম দেখতে পছন্দ করো তারা একটু মিস করবে, কিন্তু কি বলো তো, সব কিছুই তো সামলাতে হয় না, সব কিছুই করতে হয়। তো আমি যদি আজকে এই কাজটা তোমাদের সাথে না শেয়ার করি আমার ভালো লাগবে না, কারণ একই ওই রান্না বান্না কাজকর্মর মাঝেও একটুখানি অন্যরকম দরকার, তাই না? এই যে এই যে ও বাবা, তুমি ভালো আছো? কতটা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, এই ধর 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 ধর। তো চলো ব্লগটা কন্টিনিউ করো সবাই, দেখি বোনটা কখন আসে, ঠিক আছে? সঙ্গে থাকো আর আমরা একটুখানি দুষ্টু দুষ্টু করে খেলাধুলা করি, ঠিক আছে? সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা, এই যে আমার মডেল আমার বুনু চলে এসছে। বুনু বলবো না কি বলবো আমি জানি না, কারণ ওর মাকে কিন্তু আমি দিদি বলি। মানে মায়েরও বুনু, হ্যাঁ মেয়েও আমার কাছে বুনু আর মাও আমার কাছে দিদি। এটা হাই বলে দাও। তো ওকে রেডি করবো। আর এই যে সোনালি দিকে তো তোমরা চেনো। আর এই যে মিষ্টি বোন। কি অবস্থা, আজকে আমরা সবাই মিলে খুব এনজয় করবো। অনেকদিন পর একসাথে হলাম, বলো? অনেকদিন পর। আর দিদির সাথে তো সেই ক্লাস যেদিন ছেড়েছি সেই দিন, বলো, তারপরে আর দেখাও হয়নি। তো চলো, এই যে রিং লাইট জ্বালিয়ে দিয়েছে শুক্লা। তো ওকে আগে শাড়িটা পরিয়ে নিই, তারপর মেকআপটা শুরু হবে, ঠিক আছে? সঙ্গে থাকো। তো দেখো সুস্নিগ্ধাকে আমি সুন্দর করে শাড়িটাকে পরিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো এবার হচ্ছে ওর মুখের মেকআপের পালা।
কি বলবো বুঝে উঠতে পারছি না, প্রচন্ড টেনশন করছিলাম, কারণ অনেক দিন পর তুলি ধরা, তো অনেক দিন পর, তো হাত পা সবকিছু কেঁপে উঠছিল। তো তার মধ্যেও আমি তো ব্লগ বানাইনি, মানে ও করে দিচ্ছিল, শুক্লা করে দিচ্ছিল, তো আমি এডিট করার সময় বুঝতে পারবো যে কেমন হয়েছে। তো এখন অর্ধেক লুকটা তোমরা একটু দেখো, দেখে নিয়ে বলো কেমন লাগছে। মডেলও কি ভয় কাঁপছে? মডেল ঠান্ডায় কাঁপছে। তো কলকাটা হয়েছে, এখন কলকাটার মধ্যে একটু রেড দেবো। আর লিপস্টিক, মেকআপের মধ্যে যদি লিপস্টিক না যায় না, তাহলে যেন সেই মেকআপটা মানে সম্পূর্ণ হয় না। তো এখন আমি লিপস্টিকটা দিয়ে নিই, চলো। তো বন্ধুরা, ফাইনাল লুক একদম কমপ্লিট। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে করতে করতে। যাই হোক, তোমরা জানিও অনেক ওয়েট করছো যে পুরো লুকটা দেখার জন্য, আর ওয়েট করাবো না, তোমাদের এবার আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা সময় পর আবার আসলাম। তো তোমাদের কেমন লাগছে জানিও। এই হচ্ছে আমার মডেল, একদম বিয়ের জন্য রেডি। আই মেকআপটাও কেমন হয়েছে জানিও, আর মুখের বেসটাও কেমন হয়েছে জানিও, আর ফুল লুকটা কেমন লাগছে সেটাও তোমরা বলো। আর তোমাদের অনেক দিন ধরে কমেন্ট আসছিল, দিদিভাই মেকআপ নিয়ে কোনো ভিডিও করছো না, একটা মেকআপের ভিডিও আনো, বা তুমি নিজে সাজো। আমার না সময় হয় না জানো তো নিজে সাজার। তো আজকে এই বোনটাকে সাজিয়েছি, তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, আর স্নিগ্ধার কেমন লেগেছে সেটা বলো। সুন্দর লেগেছে সেজে, অনেক সুন্দর করে সাজিয়েছে, যত্ন সহকারে সাজিয়েছে। প্রচুর লাজুক জানো তো, মেয়েটা প্রচুর লাজুক। যাই হোক, বাচ্চা মেয়ে তো, আর খুব মিষ্টি, আর আমার সাথে খুব মানে কি বলবো, আমার খুব ভালো লেগেছে। ওর সাথে আমি এই প্রথম কাজ করলাম, মানে সোনালিদির মেয়ে তো, সোনালিদি বহুবার ওকে সাজিয়েছে, তো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল ওকে দিয়ে শুট করাবো। তো আজকে করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আর তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? দেখো, সাজাতে তো অনেকটা সময় লাগে, কিন্তু মানে সন্ধে হয়ে এসছে, বুঝতেই পারছো। আর এইটা এবারে গোছ গাছ করে এবারে মানে ছাড়তে যে কতটা সময়, এইগুলো খোলা বাপরে বাপ, প্রচুর খাটনি। যাই হোক, ও কয়েকটা ফটোশুট করবে, করুক, আর আমিও জিনিসগুলো গোছাই। এদিকে তো দেখতে পাবে, এই যে এই দেখো, এদিকে সব কিছু ছড়ানো ছিটানো। এই যে আমাদের হেল্পিং হ্যান্ড, আমার হেল্পিং হ্যান্ড, কোনো হেল্পই করিনি।
ওই যে সোনালিদি আর শুক্লা অনেক হেল্প করেছে, নাহলে আমি একা একা এতটাও করে উঠতে পারতাম না, কারণ আমি প্রচুর টেনশন করছিলাম জানো তো। অনেক দিন পর সেই ক্লাসে মডেলকে সাজানো হয়েছিল এক্সামের দিনকে, আর এই করা হলো, তো একটু নার্ভাস ছিলাম। তো আরো একবার দেখিয়ে দিই লুকটা, তোমরা জানিও প্লিজ কেমন লাগছে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, ঠিক আছে? তো চলো ও ফটো তুলুক আর আমি গুছিয়ে নিয়ে পরে কথা হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকো। আমরা একটু ভিডিও করবো না, লাইট অফ করে দিচ্ছে। একটু কিছু বলবে, একটু বলবে কিছু? হাই করো, হাই করো, একটু হাই করো। ঘুম থেকে উঠেছে, মুডটা একটু অফ আছে। তো আমাদের কাজকর্ম সব হয়ে গেছে, গোছগাছ সবকিছু কমপ্লিট। তো ভাবলাম একটুখানি এই পুচকেটাকে নিয়ে তোমাদের সামনে আসি। ঘুম থেকে উঠলো নাকি শুক্লা এখন? হ্যাঁ ঘুম থেকে উঠলো না, ওই জন্য একটু মুডটা অফ আছে। একটু কিছু বলবো? ভাবে তাকালে সবাই ভয় পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে খুব এনজয় করলাম। শুক্লা একটুখানি আসো। ওটা আমার না, আচ্ছা রাখো, আমি নিয়ে। এই দিদিরটা নিয়েছো? এইটাও তো তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার ওই সাদাটা আর এটা এটা মানে আমি রেখেছি আমার। দেখো এই যে দিদি চলে যাচ্ছে। হ্যাঁ, আর ওই যে ও মুখের মেকআপটা তোলেনি, চুলটা শুধু খুলেছে, মুখের মেকআপটা আছে। টাটা। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। আসলে দিয়েছো আবার। আমার খুব লাগি ক্যামেরার সামনে। ইস, তোমাদের দাদা ভাইকে ফোন করেছি, এখনো আসেনি। মানে ও সকালবেলাও আমাকে দিয়ে গেছিল, আর ও বলেছে যে যখন কাজ হয়ে যাবে তুমি আমাকে ফোন করবে, আমি এসে নিয়ে যাব। তো আমি ফোন করলাম, এমনকি আমি জানো সোয়েটারও নিয়ে আসিনি। তো ওকে বললাম যে তুমি একটা সোয়েটার নিয়ে আসো, সোয়েটার গেঞ্জি, তো ওটা পরে আমি চলে যেতে পারবো। তো বললো তুমি একটুখানি বসো। আর আমি ভাবলাম একটুখানি এই যে এই সোনা বাবাটাকে নিয়ে একটুখানি তোমাদের সামনে আসি, কারণ ও দুপুরবেলায় ঘুমু করছিল। তারপর আমরা কাজ করছিলাম যখন, তখন ও ছিল না, ওর ঠাম্মি ওকে নিয়ে একটুখানি বেরিয়েছিল, তাই না বাবা? ওই জন্য এই সোনা বাবাটাকে তোমরা দেখতে পাওনি। আর আজকে সারাদিনটা খুব এনজয় করলাম, খুব ভালো কাটিয়েছি। অনেকদিন পর আবার আমি আমার কাজটা করলাম। তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা জানিও। তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল দিদিভাই একটু মেকআপ ভিডিও শেয়ার করো, তো আজকে করে দিলাম। তো চলো আমি বাড়ি গিয়ে ব্লগ শেষ করবো, ঠিক আছে? তোমাদের দাদা ভাই আসুক। করো হাই করো, মুখে বলো, মুখে বলো, মুখে বলো, মুখে বলো হাই বলো। ক্যামেরার পেছনে কিন্তু একদম মানে কি সুন্দর কথা বলছে। ওই যে আমার পার্সটা নিয়েছে, ওখান থেকে কি বার করছে একটা একটা করে আর বলছে। আর যে ক্যামেরাটা অন করলাম, ব্যাস এবার চুপ। একটু হাই করে দাও, এরকম করে, এরকম করে, বলো হাই বলো। এখন খেলা চলছে, ঠিক আছে? ও খেলা করছে, আমি বসে আছি, এখনো আসেনি। দেখি কখন আসে, ফোন করি। ফোন করবো যে রাস্তায় থাকবে, এবার রাস্তায় থাকলে না ফোন করতেও ইচ্ছা করে না। তো কার ফটো? কার ফটোটা? তোমার না আমার? তুমি যাবে আমাদের বাড়ি, যাবে? হ্যাঁ না মাম্মামকে নিয়ে যাব? বলো। যে বলেছি মাম্মামকে নিয়ে যাবো, ওই জন্য তোমার দিকে তাকাচ্ছে। নিয়ে যাব? ও ভয় পেয়ে গেছে, এই রে মাম্মামকে যেমন দিদি নিয়ে যায়, ওই জন্য তাকিয়ে রয়েছে। দেখো, নিয়ে যাব না, নিয়ে যাব না, নিয়ে যাব না। ও রাত্রিবেলা চিনতে পারছে না। ও বাবা, এটা তো মামা হয়। মোবাইলে দেখলেই তো মামা মামা। আরে দেরি হলো শুট করতে, একটু দেরি হয়ে গেছে। তো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই চলে এসেছে, সোয়েটার। ও আমি সোয়েটারটা পরে নিই। সাইকেল চালিয়ে আর ওই যে টাটা টাটা।
বাবা টাটা। তো চলো আমি বাড়িতে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি, ব্লগটা শেষ করবো একেবারে বাড়ি গিয়ে, ঠিক আছে? টাটা। খুব ক্লান্ত আজকে, আর তোমাদের সামনে এসে ব্লগ শেষ করতে পারলাম না, একেবারে রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। তো আমি বিরিয়ানি খাচ্ছি আর তোমাদের দাদাভাই মোগলাই খেয়েছে। আর আমি আসার পরে অনেকটা কাজ করেছি, কারণ ঘর দৌড়ে একদম ওলটপালট ছিল, তারপর ভিডিও এডিটের কাজ ছিল, সেটা করে তারপর খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই আগেই খেয়ে নিয়েছে। আর বিরিয়ানি শুক্লার জন্যও নিয়েছিলাম, আর সোনালিদির মেয়ের জন্যও নিয়েছিলাম। তো এখন আমি খেয়ে নিই। তো চলো, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা।